অসুস্থ হলে কিন্তু সবসময় মানুষ চেনা যায়, কে আপন কে পর। সুস্থর সময় কিন্তু মানুষের অভাব হয় না, গল্পের সময় কিন্তু পাশে বসে গল্প করার মতো মানুষের অভাব হয় না। কিন্তু অসুস্থ হলে পাশে বসে যে কেউ একটা কথা বলবে বা একটা সান্ত্বনা দিবে বা এক গ্লাস পানি ঢেলে দেবে, এমনও মানুষ কিন্তু তখন আর খুঁজে পাওয়া যায় না। এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ বাস্তবতার। আসলে বাস্তবটা এমনই, যার জন্য যতক্ষণে করবেন ততক্ষণই কিন্তু আপনি তার কাছে বা সবার কাছে অনেক ভালো। যখনই আপনার করাটা বন্ধ হয়ে যাবে, যখনই তাদের জন্য কিছু দেওয়াটা বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু পৃথিবীর সব থেকে খারাপ ব্যক্তি হয়তো আপনি। আমি জানি এগুলা, কিন্তু জেনেও আমি কখনো, জানেন, আমি এগুলা হিসাব করি না। আমারে কে কি ভাবলো, আমারে কে কি বললো, এটাতে আমার কিচ্ছু এসে যায় না। আর আমি এগুলা নিয়ে কখনো চিন্তাও করি না। আমি যদি এগুলা নিয়ে চিন্তা করতাম, তাহলে শুধু ছেলে মেয়ে নিয়েই কিন্তু আমি একা থাকতাম। মাসে 30 দিনে 20 দিন কিন্তু মেহমান থাকতো না। কারণ আমি এগুলা চিন্তা করি না। আমি কি করলাম কি করলাম না, উপর আল্লাহ আছে আমার দেখার জন্য। মানুষে কি দেখলো, মানুষে কি বললো, আমার এটাতে কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহর কাছে দায়ী না থাকলে হয়েছে। তো সবশেষে আর মানে কষ্টের কথা থেকে, কষ্টের জায়গা থেকে কথাগুলো বলা। কারণ অসুস্থ হলে না একটা মানুষও পাওয়া যায় না এক গ্লাস পানি ঢেলে দেওয়ার জন্য। আজকে সারাটা দিনই কিন্তু আমি শোয়া, এত পরিমাণ মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা। মানে উঠে যে কিছু করব, সকালে কিন্তু বাইরে থেকে পরাটা, ডাল আর ডিম এনে কিন্তু ছেলেরা খাইছে, আমি খাইনি। আমি একটা ডিম সিদ্ধ করে দিছে ছোট ছেলে, শুধু একটা ডিম সিদ্ধ খাইছি। এতটাই অসুস্থ আমি। তো রান্না তো করতেই হবে, ছেলেদের জন্য না করলেও কিন্তু একটা হুজুর আছে আমার বাসায়, পিচ্চি হুজুর আছে। আমি আজ 7 বছর কিন্তু আমি মাদ্রাসার হুজুর খাওয়াই। তো এই ঝড় হোক, বন্যা হোক আর বৃষ্টি হোক, ও কিন্তু টাইম টু টাইম খাবার খেতে চলে আসে। ছেলেদের জন্য সমস্যা নেই, লেট করে খেলেও ওদের সমস্যা নেই, বা বাইরে থেকে কিছু কিনে এনে খেলেও কোনো সমস্যা নেই, কিন্তু ওর জন্য তো আমার রান্না করতে হবে। তো কি রান্না করব, কি রান্না করব, এইটা ভাবতে ভাবতেও কিন্তু আমার আরেকটু সময় কেটে গেছে।